সময় তখন ঘড়িতে ঠিক সকাল 8টার মতো হবে। পুরো গ্যাংটক শহর তখনও জেগে ওঠেনি, বাট আমি উঠে পড়েছিলাম। তার কারণ আজ আমি রওনা দিচ্ছি এক স্বপ্ন পূরণ করার পথে, যে পথের একদিকে পাহাড় ঘেরা পথ আর অপর দিকেই ঠিক গভীর খাদ। পথে কুয়াশা, ঠান্ডা হাওয়া আর চারপাশে শান্ত পাহাড়ি সৌন্দর্য। প্রতিটা বাঘ যেন স্বপ্ন পূরণের একটু একটু করে কাছে নিয়ে যাচ্ছিল। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালে ও মা, সে তো মনে হয় পুরো সিনেমা দেখছি। আজ আমি যাচ্ছি লাইফের সর্বোচ্চ উচ্চতায়, ভারতের একেবারে সীমান্তে, চীন সীমান্তের খুব কাছাকাছি, নাথুলা পাস। তো চলো তোমরাও আমার সাথে এই সফরটা এনজয় করো। গুড মর্নিং। আজ এখানে 3 নম্বর দিন। যাওয়ার কথা ছিল কাল নাথুলা পাস, বাট আজ নাথুলা পাস যাচ্ছি। সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি আমাদের হোটেল থেকেই, করে নিয়ে ওখান থেকেই ক্যাবে করে এখন যাব একটা স্ট্যান্ড আছে, ওখান থেকে দেন গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের গাড়ি নাম্বার দিয়ে দিয়েছে। ওই ড্রাইভারের সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরে যাব নাথুলা। যেটা কথা হচ্ছে, কালকে বাইকে যে পারমিট করানো ছিল সেটা হয়নি, কারণ শপিং করতে করতে লেট হয়ে গেছে আর এখানে সবগুলো বন্ধ হয়ে গেছিলো। তো আজকে সন্ধ্যায় ফিরে আজকে করতেই হবে, কারণ কালকে আমার হাতে আর একটা দিনই পড়ে আছে। কালকে বুক করে কালকেই তো আর বাইক দেবে না, একদিন আগে করতে হয়। তো আজকে সন্ধ্যায় ফিরে বাইক পারমিটটা করে নেব। আর এখন যাচ্ছি আপাতত नाथुला। अच्छा, वो स्टैंड से नाथुला जाने में कितना टाइम लगेगा? नाथुला में 2 घंटा 3 घंटा का समझिए। 3 घंटा। अच्छा, वो सीधा सीधा जाएंगे तो आधा घंटा पहुंचेगा। मगर आप क्या करें, थोड़ा थोड़ा जाम होते जाएंगे ना, 3 घंटा लगेगा। तो खाएंगे तो थोड़ा रुकेंगे, तो उधर भी रुकेगा थोड़ा खाने के लिए, उसमें टाइम लगेगा। 10 থেকে 15 মিনিট ক্যাবে করে আসার পর ফাইনালি পৌঁছালাম চাঁদমারি স্ট্যান্ড। আমাদের জন্য ওয়েট করছিল, আর এখন গাড়িটা ছেড়ে দিল নাথুলার জন্য। যে গাড়িটা করে ওই স্ট্যান্ড থেকে নাথুলার দিকে যাচ্ছিলাম, ওটা যেতে যেতে মিডিল এক জায়গায় দাঁড়িয়েছে। ওখানে নামার সময় দেখলাম যে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তারপরে জানলাম যে ওটা একটা চেক পোস্ট। তো চেক পোস্টে এখন যত ডকুমেন্টস আছে সব চেক হবে, তারপরে গাড়িগুলো ছাড়বে। এখানে সব গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, প্রচুর গাড়ি আছে। হ্যাঁ, এর মাঝে আমরা কি বলবো, গাড়িতে যতজন ছিলাম সবাই কম বেশি তোমার পপকর্ন, তারপরে চকলেট, কর্পূর সব নিয়ে নিয়েছে, কারণ উপরে নাকি অক্সিজেন লেভেল লো আছে, তাই জন্য। তো আমিও ভয়ে ভয়ে নিয়ে নিয়েছি, যদিও গুরুদংমার করার সময় নিইনি, বাট নাথুলাতে নিয়ে নিচ্ছি কারণ সবাই নিচ্ছে, তাই আমিও নিলাম। তো পারমিশন কমপ্লিট, এবারে আমাদের জার্নি আবার স্টার্ট হবে। নাথুলা যাওয়ার রাস্তাতে একটা ভিউ পয়েন্ট আছে, যেখানে সবাই ছবি তুলছে। তো আমাদেরকেও ড্রাইভার অফার করলো, তো হোয়াই নট। তো আমিও অ্যাকসেপ্ট করলাম, আর গাড়ির সবাই অ্যাকসেপ্ট করলো। আর ভিউটা সত্যিই দাঁড়ানোর মতোই। তো এখানে দাঁড়িয়েছে সবাই, একটু চা খাচ্ছে, কেউ ভিউ পয়েন্টে ছবি তুলছে। আবারও একবার আমরা থামলাম, তার কারণ হচ্ছে এখানে ব্রেকফাস্ট করার জন্য বললো। আর এখানের ভিউটাও জাস্ট অসাম। অসামের থেকে মোর দ্যান অসাম। আমরাও যাব। এখানে কেউ কেনাকাটা করছে, অনেকে কেউ ব্রেকফাস্ট সকালে করে আসেনি, তারা করছে। বাট আমি তো হোটেল থেকে করে এসেছি, তাই নতুন করে ব্রেকফাস্ট কিছু করতে হচ্ছে না। সামনের সিটটা পাইনি বলে ভালো ভিডিও করতে পারছি না, তাই যখনই নামছি তখনই একটু ভিডিও করে নিচ্ছি। তো এখন এখানে 5-10 মিনিট হয়তো দাঁড়াবে, তারপর আবার বেরিয়ে যাব নাথুলার জন্য। শেষ ব্রেকটা নেওয়ার পর এবারে আমরা রওনা দিলাম আমাদের মেন উদ্দেশ্যে, নাথুলা পাস। গাড়ির জানলা দিয়ে মুখ বের করে দেখতে দেখতে চললাম নাথুলার দিকে, এই আশা নিয়ে যে কখন সেই সাদা বরফগুলো হাতের নাগালে পাবো। বেশি দেরি না হতে হতেই সেই আশাটাও পূর্ণ হয়ে গেল। ফাইনালি দেখতে পেলাম সাদা বরফ রাস্তার উপরে পড়ে থাকা। আর
আর ফাইনালি আমি পৌঁছেই গেলাম নাথুলা পাস। এখানে একটা ছবি তুলবো, এখানে প্রচুর ভিড় আছে, এখানে আর ওখানে দুটোতেই। It's very cold here. And here the temperature is maybe -1 or -2. গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছে, উপরে গিয়েও কোনো ফটো ভিডিও কিছু হয়নি, জানিয়েছি আমার ক্যামেরা ইউজ করে, তাও কখনো ক্যামেরা ইউজ করতে দেয়নি। এখান থেকে নাথুলা থেকে বেরিয়ে যাচ্ছি ফাইনালি।